সমাজ গঠনে তো ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা অনন্য বলা যায়, যেটা অন্যান্য কোনো ছাত্র সংগঠনে পাওয়া যাবে না। বাংলাদেশ ছাত্র শিবির অন্যান্য যে রাজনৈতিক মতাদর্শ এদের থেকে একটু ডিফারেন্ট। আমরা ভালো কিছু থেকে বঞ্চিত হয়েছি এতদিন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি তো এবার ইসলাম ছাত্র শিবির প্রকাশনীতে আসবো দেখেই আসছি, পুরোটা ঘুরেও খুঁজে পাইনি, পরবর্তীতে পাইলাম। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং এখানে সব থেকে বেশি ভালো লাগছে আমার ভাইয়ের ছেলের জন্য হচ্ছে ছোটদের প্রথম পাঠ বইটা নিলাম। তারপর ছোট ছোট বইগুলো, ওদের যে সংবিধানের বই ছোট ছোট, ওগুলা নিচ্ছি। দেখতেছি অনেক ভিড়, আমরা প্রথমে ঢুকতে পারি নাই, পরে একটু সুযোগ পেলাম। আলহামদুলিল্লাহ বইগুলো অনেক ভালো মানের মনে হচ্ছে। তারা চেষ্টা করছে সর্বোচ্চ তথ্যাবলী দিয়ে বা সুন্দর করে সাজিয়ে তোলার। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এটা তো খুবই ভালো জিনিস, এতদিন যে তারা দিতে পারে না এটা তাদের সাথে জুলুম হয়েছে বলা চলে, এবং আমরা ভালো কিছু থেকে বঞ্চিত হয়েছি এতদিন। আর এখন যে দিচ্ছে এটা এইটা যেন বজায় থাকে এবং তাদেরকে আরো সুযোগ করে দেওয়া হোক, তারা আরো এগিয়ে যাক এই কামনা করি। ইনশাল্লাহ বাংলাদেশ তারা নতুন কিছু দিবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সমাজ গঠনে তো ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা অনন্য বলা যায়, যেটা অন্যান্য কোনো ছাত্র সংগঠনে পাওয়া যাবে না। যেটা আমরা আমাদের মুসলিম দেশ, আমরা ইসলামী ছাত্র শিবিরের কাছে বলা যায় একটা সুস্থ রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক একটা চর্চা চলে। তো সেই হিসাবে সমাজ গঠনের জন্য ওদেরকে আরো সুযোগ করে দেওয়া বা ওদেরকে আরো কোঅপারেট করা খুবই জরুরি। বাচ্চাদের অনেক জিনিস আছে, কিশোর কণ্ঠ, ছাত্র সংবাদ এবং ছোট ওয়ার্ড বুক আছে, এগুলা নিয়েছি আলহামদুলিল্লাহ। এবং এতদিন পরেই আসছি, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই আসছি। এর আগে যেহেতু আমাদের বলার শোনার কোনো স্পেস ছিল না, আশাও হয়নি, এবং মহান রবের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ দিয়েছেন যেখানে আমরা কথা বলতে পারি। বাংলাদেশ ছাত্র শিবির এদের অন্যান্য যে রাজনৈতিক মতাদর্শ এদের থেকে একটু ডিফারেন্ট। এরা মগজকে এবং যাতে জ্ঞানভিত্তিক যে ছাত্র দেশ গড়ার, জাতি গড়ার এই মিশন এবং এই ভিশন নিয়ে তারা কাজ করে, যে কারণে অন্যদের যে দলীয় ক্ষমতালোভীর এই টেন্ডেন্সিটা তাদেরকে দেখি না। তাদের ভিতর হলো মানুষকে মানুষ হিসাবে যাতে গড়ে তুলতে পারে, সৃষ্টির সেরা জীব হিসাবে জাতি, ধর্ম, বর্ণ, দেশ সবার জন্য যেন অবদান রাখতে পারে, এরকম অ্যাসেট হিসাবে মানে হিউম্যান রিসোর্সকে তারা তৈরি করে। ম্যাক্সিমাম ছাত্র যখন একটা ওপেন স্পেস পাবে মানুষ কথা বলার জন্য, তার স্বাধীন মত প্রকাশের জন্য, সবাই এই ভালোর দিকে চলে আসবে এবং একটা সময় সেই স্পেসটা পেলে সবাই সত্য ন্যায়ের পথেই থাকবে। আমি একটা বই কিনবো, এখনো কিনি নাই, ইসলাম ও অন্যান্য মতবাদ। এটা একটা দারুণ বই। এটা ভালোই দেখছি যে তারা নতুনত্ব কিছু নিয়ে আসে। এখন মানুষ দেখছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় অন্যান্য স্টলের তুলনায়। সেই ক্ষেত্রে অর্থাৎ মানুষ, যুবকরা নতুন কিছু চাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। তাদের কাছে আপনি গবেষণাধর্মী ইসলামিক সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এই ধরনের বিষয় বেশি পাওয়া যাচ্ছে। অর্থাৎ সমসাময়িক যে বিষয়গুলো তারা তুলে ধরছে গবেষণা অনুযায়ী। আমরা আলহামদুলিল্লাহ এই বছর প্রথম হিসাবে আমরা বেশ সাড়া পাচ্ছি। আমাদের এখানে তরুণ সমাজদের জন্য বেশিরভাগ বই রয়েছে, এবং ইসলামিক যেই বইগুলো আছে বা মানুষের চিন্তা ভাবনা ইসলামিকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেরকম বইগুলো প্রয়োজন হয় ওরকম বইগুলো রয়েছে আমাদের কাছে। স্বৈরাচারের আমলে তো আমাদের কোনো স্টল ছিল না, আইসিএস এর কোনো স্টল দেওয়া হয়নি। তো ওই দিক থেকে আলহামদুলিল্লাহ পাঠকরা অনেক খুশি, বা আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এই বইমেলায় আমরা প্রথমবারের মতো স্টল দিতে পেরেছি। পাঠকরাও খুশি, আমরাও খুশি। পাঠকরাও আমাদেরকে পজিটিভলি নিতেছে, বা সুন্দর একটা আয়োজন দেখতেই পাচ্ছেন। আমাদের স্ট্রাকচার বা সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি। এখন পাঠকরা এটা রিভিউ দিতে পারবে যে তাদের কাছে কেমন লেগেছে, বা তারা কিভাবে এটা উপভোগ করতেছে বা কিভাবে নিতেছে। তরুণদের বইটা আর কি বেশি চলতেছে আর কি। এই যে যেমন তরুণ তোমার জন্য এই বইটা সেল হইতেছে অনেক, আলহামদুলিল্লাহ ভালো সেল হইতেছে। তারপরে আরো কিছু বই আছে যেমন আয়াতে হাদিস সংকলন, এই বইটা সবার জন্য, বড়রা নিতেছে আর কি, এই বইটা বেস্ট সেল হইতেছে। তারপরে ছোটদের জন্য অনেক রকমের বই আছে, সায়েন্স সিরিজ আছে, তারপর স্বপ্ন ভয়ঙ্কর, এইসব বইগুলো বর্তমানে সেল বেশি হইতেছে। পাঠকদের উদ্দেশ্যে একটাই কথা, আমাদের স্টলে আসবেন, ঘুরবেন, বইমেলায় আসবেন, সবকিছু ঘুরবেন, দেখবেন, আমাদের স্টলে একটু সময় দিবেন। আমাদের স্টলটাকে এরকম কি, বা আমরা এত বছর দিতে পারি নাই, এরপর থেকে আমরা এখন এই বছর নতুন দিয়েছি। সো আপনাদের কাছে অনুরোধ, আমাদের স্টলে আসবেন এবং দেখবেন, বই কিনবেন, দাওয়াত রইল সবার জন্য।